পরবর্তীতে কোনো অবস্থান কর্মসূচি যাবেন কি? আমি তো বুঝি না যে কর্মসূচি নেওয়ার কি আছে। এত কর্মসূচি কেন নিব? দু চারজন পালাই গেছে গেছে, ভারত তো আর আমাদেরকে ফেরত দেবে না। শেখ হাসিনাকে ফেরত দিছে, যারা সেনাবাহিনীকে মারছিল তাদেরকে ফেরত দিছে, যারা শাপলা চত্বরে মারছিল তাদেরকে ফেরত দিছে। এরা তো ভারতের ইনভলভমেন্ট ছিল। দুজন চলে গেছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কবে ফেরত দিবে না দিবে সেটার মাথা ব্যথা নাই। এর পিছনের মাস্টার মাইন্ডকে, এর পিছনে কারাও ইন্ধন যোগাইছে, পরোক্ষভাবে কারাই করছে, এটা কিন্তু পুলিশ জানে। ডিএমপি কমিশনারের আজকের যে বক্তব্য তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা একটু প্রেশারাইজ করতে পারলে কিন্তু তাদেরকে ধরতে পারি, তাদেরকে জাতির সামনে নিয়ে আসতে পারি। এখানে বসে চিৎকার চেঁচামেচি করতে আমার ভাই, কারণ এখানে দেখলাম দুধের বাচ্চা নিয়ে আসছে, 2-4 মাসের বাচ্চা নিয়ে আসছে, শীতের ভিতর কষ্ট করতেছে। চলেন না এখনই ঘোষণা দেন, 3 ঘন্টার ভিতর যদি চেয়ার নড়াই না দিতে পারি, 3 ঘন্টার ভিতর যদি ওকে এখান থেকে তুলে না দিতে পারি, আমার কাছ থেকে বুঝে না। আরে হাদি ভাই গুলি খেয়ে মরছে, আপনি এখন টিয়ার গ্যাসের সামনে দাঁড়াইতে ভয় পাইতেছেন, আপনি এখন শটগানের সামনে দাঁড়াইতে ভয় পাইতেছেন। এভাবে ভাই বিপ্লবী কখনো বিনয়ী হবে না। বিপ্লবী বিনয়ী হলে বাকি বিপ্লবীদের জীবন ঝুঁকির ভিতর পড়ে যায়।